নির্ধারিত সময় অনুযায়ী এখন পর্যন্ত যা জানা যাচ্ছে 16 জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সার্কুলার প্রকাশিত হবে এবং 22 জুন থেকে আবেদন করা যাবে। তখন অনেকেরই মনে প্রশ্ন যে আসলে আমাদের তো এখন মেরিট লিস্ট দিল না, কারণ বিগত যে 5টা গণবিজ্ঞপ্তি হয়েছে সেই 5টা গণবিজ্ঞপ্তির আগে সবাই সবার মেরিট লিস্ট দেখতে পেয়েছিল, দেন হচ্ছে যে সনদ ছিল সনদটাও নিজে পেয়েছিল অফিস থেকে, কিন্তু এখন পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে মেরিট লিস্টও দেখা যায়নি, ই সনদও ডাউনলোড করা যাচ্ছে না, বা ই সনদ আদৌ দিবে কি দিবে না, যদিও এনটিআরসি থেকে অফিসিয়ালি বলা হয়নি ই সনদ দিবে কি দিবে না। তো এই বিষয়টা আসলে আপনাদের সামনে ক্লিয়ার করবো কীভাবে আপনি মেরিট লিস্ট দেখবেন, ই সনদই বা ডাউনলোড করবেন কীভাবে। তো আশা করা যাচ্ছে যেহেতু 16 তারিখ সার্কুলারটা প্রকাশিত হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এবং 22 তারিখ থেকে আবেদন করা যাবে, এই 6 দিনের ভিতরেই আপনাদের মেরিট লিস্টটা কম্বাইন্ড যেটা সারা বাংলাদেশের প্রকাশিত হয়ে যাবে, সম্ভবত 16 থেকে 20-এর মধ্যেই দেখা যাবে। এখন বিষয় হচ্ছে ই সনদ আসলে দিবে কি দিবে না। এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে ই সনদই দিবে, কারণ আপনারা যে 60,000 পাস করেছেন এটা যদি ম্যানুয়ালি হ্যান্ড টু হ্যান্ড দেওয়া যায় এটা হিউজ পরিমাণ টাইম লাগবে, এত কম সময় দেওয়া সম্ভব নয়, সাইন করা বিশাল একটা সময়ের ব্যাপার। তো এই এত অল্প সময়ের মধ্যে আসলে এটা করা টাফ, তো ধারণা করা যাচ্ছে ই সনদই দিবে। তো এখন আপনি সেই মেরিট লিস্টে কোথায় দেখবেন, বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সার্কুলারটাই কোথায় দেখতে পাবেন, বা যদি ই সনদ দেয় কোথা থেকে ডাউনলোড করবেন, এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করবো। তো চলো আমরা একটা প্রথমে ব্রাউজারের মধ্যে চলে যাই, যে কোনো ব্রাউজার যাইতে পারেন, অপেরা মিনি হোক বা যেটাই আপনার কাছে আছে, সেখান থেকে ফোন থেকে এই এনটিআরসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এটা আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, চলে আসবেন। আসার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তো এখানে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য, এটা পঞ্চম, এটা চতুর্থ, এটা হচ্ছে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট। তো আগে আমি মেরিট লিস্টটা দেখাই যে কীভাবে দেখবেন। এখানে চলে যাবেন, দেওয়ার পর আপনি যে প্রতিষ্ঠান থেকে পাস করছেন অর্থাৎ যে ধরন আপনার পজিশনে, সেটি স্কুল মাদ্রাসা হতে পারে, স্কুল টু মাদ্রাসা বা টেকনিক্যাল হতে পারে, কলেজ মাদ্রাসা বা বিএম হতে পারে। তো আমি ধরলাম যে কলেজ। তো কলেজে আসার পর আপনি কোনো সাবজেক্ট চয়েস করতে পারবে। সাবজেক্ট আমার ছিল আইসিটি, এখন আমি আইসিটি এখানে দিয়ে ক্লিক করলাম, আইসিটি হচ্ছে 452। ওকে, এখন দেখেন এখান থেকে আপনি শো 100 করে দেবেন, দেন আপনার এখানে যত মেরিট লিস্টে সব দেখতে পাবেন। এ যাবৎকালে যতগুলো আইসিটি লেকচারার আছে সম্ভবত 700+, 452 কোটে সব দেখা যাবে, আপনার মেরিট লিস্ট এখানে শো হবে। ওকে, তো এখানে জুম করার কারণে দেখতে পাচ্ছেন 710টা। তো একইভাবে আপনি আপনার যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট এখানে খুঁজে পাবেন, কোনো সমস্যা নেই, সব সাবজেক্ট এখানে দেওয়া আছে, সাবজেক্ট কোড অনুযায়ী খুঁজবেন, সিরিয়ালি দেওয়া আছে 422, 33, 30, 39, 51 এইভাবে। তো সেম যদি আপনি এখন স্কুলে পাস করে থাকেন, স্কুলটা কীভাবে দেখবেন, এখান থেকে জাস্ট স্কুল ক্লিক করে দেবেন, দেওয়ার পর আবার একইভাবে যদি কম্পিউটার সায়েন্স যেটা স্কুলে 313-তে ক্লিক করবেন, দেন সবগুলো স্কুলে মেরিট লিস্ট দেখতে পারবেন। তো এখান থেকে আপনার যেটা মেরিট লিস্ট আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে মেরিট লিস্ট দেখবেন। অ্যান্ড ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে বা আপনার যেটা কী বলে ই সনদ যদি দেয় তাহলে সেটা আপনি কীভাবে দেখবেন। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যত কিছু মানে যত রিসার্চ সব কিছু এই ঘরের ভিতরে থাকবে। এই সাইকেলে ক্লিক করবেন, যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে তখন এখানে নতুন করে একটা বাটন যুক্ত হবে, এবং একইভাবে ই সনদ যদি দেয় ই সনদের ঘরও এখানে একটা চলে আসবে। যেমন আমি যদি আপনাকে পঞ্চম গণবিজ্ঞপ্তির বিষয়টা দেখাই, পঞ্চম গণবিজ্ঞপ্তি গেলে দেখতে পারবেন যে এখানে আমার যতগুলো বিষয় রয়েছে সবগুলো এখানে রয়েছে, যে ই রেজাল্ট, ই অ্যাপ্লিকেশন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যদি ই সনদ দেয় ওই একইভাবে এখানে একটা যুক্ত হয়ে যাবে। তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন। তো এরপর যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করতে পারেন। আর হচ্ছে আরেকটা বিষয় যে আমি আপনাদেরকে বলছিলাম যে কীভাবে রিসার্চ করবেন ভালো প্রতিষ্ঠান খারাপ প্রতিষ্ঠান, এটা 16 তারিখের পর ভিডিওটা দেবো, যেহেতু এখন অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি। অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলে আমরা অফিসিয়ালি জানতে পারবো আসলে কোন প্রতিষ্ঠানগুলোতে ভ্যাকেন্ট ফাঁকা রয়েছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে।